লাল শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত। সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে। আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম, অন্যায়, অবিচার, কোনো ফটো, ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায়, রাত দিন 7 দিন। এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বড়সড় ধাক্কা খেল উত্তরপ্রদেশের যোগী সরকার। যোগী আদিত্যনাথের সরকার আপাতত বড়সড় ধাক্কা খেল সুপ্রিম কোর্টের এই নির্দেশে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের এই নির্দেশে আপাতত 10,000 মাদ্রাসা শিক্ষক এবং 17 লক্ষ মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে এক বেঞ্চ যোগী আদিত্যনাথ সরকারকে ভর্ৎসনা করে বলে, ধর্মনিরপেক্ষতার পরিপন্থী নয় মাদ্রাসা শিক্ষা আইন। উত্তরপ্রদেশে 2004 সালে চালু হওয়া মাদ্রাসা শিক্ষা আইনকে অসাংবিধানিক এবং ধর্মনিরপেক্ষতার আদর্শের পরিপন্থী বলে গত 22 মার্চ নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। শুক্রবার সেই নির্দেশের উপর স্থগিত আদেশ দিল শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এ বিষয়ে মতামত জানতে চেয়ে কেন্দ্র সরকার এবং উত্তরপ্রদেশ সরকারকে একটি নোটিশও পাঠিয়েছে। নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, মাদ্রাসা বোর্ডের লক্ষ্য এবং উদ্দেশ্য সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শ লঙ্ঘন করেছে বলে এলাহাবাদ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে প্রাথমিকভাবে তা সঠিক নয়। আপাতত হাজারো শিক্ষক এবং লক্ষ লক্ষ পড়ুয়া স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে বলে ধারণা করছেন গোটা দেশের মানুষ। সুপ্রিম কোর্টের এই রায়ে এলাহাবাদের হাইকোর্টের যে রায় তা আপাতত স্থগিত। তবে আর যাই হোক, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা বড়সড় ধাক্কা খেয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ।